ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا نظير له لا مثل له ولا محيي له ولا مميت له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي به شفيعا لأصحابه أو كما قال النبي صلى الله عليه وسلم সবাই মিলে দুরূদ ইব্রাহিমি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মাইকের আওয়াজ যতদূর পৌঁছতেছি বাসায় কিংবা বাড়িতে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা, আল্লাহ জাল্লা শাহনুহু দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। মহান রব আপনাকে আমাকে প্রতি জুমার ন্যায় আজও মাহে রজব মাস প্রথম জুমাবারে আল্লাহর মসজিদে আগে আগে আসা বসার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ইযা দাখালা রাজাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ হয়েছে, যখন রজব মাস প্রবেশ করে قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, হায় আল্লাহ আমাদেরকে রজব এবং শাবানে বরকত দেন আর আমাদেরকে রমজান পর্যন্ত হায়াত দেন। আমরা এই দোয়াগুলো পড়ি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কোন মরণ কোন সময় হইলে মর্যাদা বাড়ি। মাহে রমজানে যদি কেউ মারা যায় তো শহীদের সওয়াব পাওয়া যায়, শুক্রবারে যদি কেউ মারা যায় ও হুকমান শহীদের সওয়াব। এজন্য ভালো জায়গার মরণ কামনা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবসময় দোয়া করতেন, হায় আল্লাহ আমার মরণটা মদিনায় দিও। মদিনা পৃথিবীর মধ্যে সেরা জায়গা মদিনা, যে জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন। ওই দোয়া করতেন, আল্লাহ আমাকে শহীদ মরণ আর আমার মরণটা যাতে মদিনায় হয়। আল্লাহ কবুল করছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন আর মরণটা কোথায়? মদিনায় হয়েছে। আমরাও চাওয়া যে আল্লাহ আমাদের যদি মরণ দেও তো শুক্রবারে মরণ দিও, মাহে রমজানে আমাদের মরণ দিও, আমাদের মরণও মদিনায় দিও। আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এর আগে কিছু ভূমিকা স্বরূপ আলোচনা করি। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পুণ্যবতী মহিষী নারী ছিলেন, আমরা জানি। মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের পেশ ইমাম। নাম কি ছিল? হযরত ইমরান। তার মার নাম ছিল হান্না। তো মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা দোয়া করছিলেন, মাও দোয়া করছিলেন, তাদের বাচ্চা কাচ্চা হয়েছিল না, যে আল্লাহ আমাদেরকে একজন আওলাদ দেও, যে আওলাদটাকে যদি দাও তাহলে ওকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাইব। তারা নিয়ত করছিল, মান্নত করছিল। আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু মান্নত করছেন সুতরাং মহিলা হইল তো মসজিদের কাজ করা যায়। পৃথিবীতে আসার আগেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা ইমরান মারা গেলেন। পৃথিবী আসার পরে ও লালন পালন কে করবো? তাফসীরে কিতাব আছে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব সুন্দরী ছিলেন, ছোট বাচ্চা। তো সবাই চেষ্টা করলো যে আমরা সবাই মরিয়মের দায়িত্ব নেই, কিন্তু সবাই নিলে তোর হবে না। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের খালু। জাকারিয়া সালাম বললেন, আমার স্ত্রী হইল মরিয়মের খালা চেহারা আর মরিয়মের চেহারা মিল আছে, আমি তো বেশি হকদার মরিয়মের লালন পালন করার জন্য। কিন্তু যারা আলেম ওলামা আরো ছিলেন প্রায় 29 জনের মতো কিতাব আসছে, সবাই বলল তাহলে একটা লটারি হোক। লটারির মধ্যে যদি আপনার ভাগ্যে পড়ে তাহলে আপনার নাহলে আমরা কি লালন পালন করবো। নিশ্চয়ই ওই মহিলা
মেয়েটা বড় ভাগ্যবতী হবে। তাদের দিল তো ভালো ছিল। তো তারা বলল যে সুনানে বাইহাকির হাদিসের মধ্যে এসেছে লটারি, যে আমরা যারা কিতাব লিখি দেব কলম, আমাদের কলমগুলো নদীতে ফালাবো। নদীতে ফালানোর পরে যদি এই কলমটা নদীর স্রোতে যাবে না, উপর দিকে যাবে। নদীর মধ্যে কোনো কিছু ফালাইলে তো স্রোতে নিয়ে যাবে, যে কলমটা নিচের দিকে যাবে না, স্রোতে যাবে না, উপর দিকে উঠবে, উনি মারিয়ামের দায়িত্ব নেবেন। প্রায় 29 জন মানুষ ছিলেন, কিতাবে এসেছে সুনানে বাইহাকির হাদিস। তারা যখন কলম ফালাইলেন, দেখা গেল হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমটা পানির স্রোতে না গিয়া উপর দিকে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কথা অনুযায়ী মারিয়ামের দায়িত্ব নিলেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনে পাকে এসেছে সূরাতুল মারইয়াম আয়াত নম্বর 37। আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পুণ্যবতী মহিলা মরিয়মের দায়িত্ব নিলেন। সুবহানাল্লাহ বলেন। অনেক কফিল বলে না, ওর দায়িত্ব আমি নিলাম। আল্লাহ বলেন ওয়াকাফালাহা জাকারিয়া, কাফালাহা মারিয়াম। মারিয়ামের দায়িত্ব নিলেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে তারা এই কথাগুলো পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল মারইয়ামের 16 এবং 17 নম্বর আয়াতে বলছেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। সূরাতুল মারইয়াম নামে এক সূরা আছে, আছে না নাই? আছে। সূরাতুল মারইয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালামের কাহিনীটি তুলে ধরেছেন, যে স্মরণ করো ওই কিতাবে যে মারইয়ামকে যখন সে তার পরিবার বর্গ সব থেকে পৃথক করে পূর্ব দিকের কোন এক স্থানে চলে গেলেন, আর সে তাদের নিকট থেকে আড়াল করলো, তখন আমি তার নিকট আমার রূহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলাম, অতঃপর সে তার সাথে মানবের রূপ ধারণ করলো। সূরাতুল মারইয়াম আয়াত নম্বর 16 এবং 17। আমরা জানি ধীরে ধীরে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস থাকতেছিলেন। ধীরে ধীরে বড় হইলেন। মহিলাদের যেভাবে বড় হইলে বড় অসুস্থ হয়, অসুস্থতা হইলেন, তখন তিনি মসজিদ থেকে একটু আড়ালে গেলেন। এই কথা আল্লাহ বলেন ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা। তখন তিনি মসজিদ থেকে পূর্ব দিকে এক জায়গার মধ্যে গেলেন, গোসল করবেন। এমন অবস্থায় মানুষ রূপে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই কথাগুলো বলেন فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মানুষ রূপে একজন ফেরেশতা পালন করে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন। নির্জন জায়গার মধ্যে গেছেন গোসল করার জন্য, একজন যুবক মানুষ দেখছেন। তত মারইয়াম আলাইহিস সালামের বয়স 10-12 বছর বয়স হবে। আরবের মহিলা, খাবার দাবার ভালো হইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তিনি ভয় পাইলেন মারইয়াম আলাইহিস সালাম, তিনি নির্জন জায়গায় একজন পুরুষ, না জানে আমার সাথে জিনার কাজ করে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ এই কথাগুলো কোরআন তুলে ধরছেন সূরাতুল মারইয়াম আয়াত নম্বর 18। قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا। মারইয়াম আলাইহিস সালাম বলেন, আমি রহমানের কাছে পানা চাই, আল্লাহর কাছে পানা চাই,
তুমি যাতে আমার কোনো খারাপ কাজ না করো। ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, তুমি যদি ভালো মানুষ হও, তাহলে আমার শরীরে হাত দিবা না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইলেন। কথাগুলো গুরুত্ব সহকারে শুনেন। সামনে আমার আলোচনায় আয়াত যে পড়েছিলাম সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত, সেখানে যাব। সেখান থেকে গিয়ে 3টা কর্মসূচি আজকে আলোচনা করব। তো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম হওয়ার আগেই বাবা মারা গেলেন। কথা ক্লিয়ার? মারিয়ামের নামে একটা সূরা আছে না নাই? মারিয়াম আলাইহিস সালামকে লালন পালন করেছেন কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। লটারির মাধ্যমে ওনার ভাগ্য পেয়েছিলেন। 29 জন লটারি দিয়েছিলেন। এবার যখন একটু বড় হইলেন, অসুস্থতা অনুভব করলেন, তখন বাইতুল মুকাদ্দাস থেকে বের হইলেন। অপবিত্র অবস্থায় মসজিদে থাকা যায়নি। কারো যদি গোসল ফরজ হয়, সে মসজিদে ঢুকতে পারবে না। কোরআন শরীফ পড়তেও পারবে না, ধরতেও পারবে না। কোরআন শরীফ পড়াও যাবে না, ধরা যাবে না। মাসালা, কোন ব্যক্তির স্বপ্ন দোষ হইল, সে কোরআন পড়তেও পারবে না, ধরতেও পারবে না। গোসল ফরজ। কিন্তু কোন মানুষের ওযু নাই, উনি কোরআন ধরতে পারবে না, কিন্তু কোরআন মুখ দিয়ে পড়তে পারবে। ওযু নাই, মুখ দিয়ে পড়া যাবে কিনা? কোরআনকে ধরা যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম বললেন, তখন মারিয়াম আলাইহিস সালাম বলেন, ক্বালাত ইন্নী আউযু বির-রাহমান ইন কুনতা তাকিয়া, তুমি যদি মুত্তাকি হও, তাহলে তুমি আমার শরীরে হাত দিও না। আমি আল্লাহর কাছে পানা চাই। এজন্য বিপদ আপদে পড়লে কার কাছে পানা চাইতে হবে? আল্লাহর কাছে। এই কঠিন মুহূর্তে আল্লাহ মানুষদেরকে হেফাজত করে কিনা? সবার সাহায্য যেখানে বন্ধ, সেখান থেকে রব্বুল আলামিনের সাহায্য শুরু হয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই কথাগুলো আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মারইয়ামের 19 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা আনা রাসূলু রাব্বিক লিআহাবা লাকি গুলামান যাকিয়া, আমি তো কেবল আপনার রবের বার্তাবাহক, আপনার এরকম পবিত্র একজন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দিবেন। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, আমি একজন বার্তাবাহক, আমি একজন পয়গম্বর, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ রূপে আপনার কাছে পাঠাইছেন একটা সংবাদ দেওয়ার জন্য, যে আল্লাহ আপনাকে একজন পুণ্যবান নেককার সন্তান দিবেন। সুবহানাল্লাহ। আজ এখন বলেন তো, মারিয়াম আলাইহিস সালামের বিয়ে হয়েছে নি? বিয়ে হয় নাই, কেবল বালিগ হয়েছেন। উনি বলতেছেন, আমার কিভাবে বাচ্চা হবে? আমার তো স্বামীও নাই, আমি জিনা ব্যভিচারও করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো কোরআনে বলছেন, আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া, কিভাবে আমার পুত্র সন্তান হবে? আমি তো কোনো পুরুষকে স্পর্শই করি না। সুবহানাল্লাহ বলেন। কোন পুরুষের সাথে জিনা ব্যভিচার করি নাই, আমার বিবাহ হয় নাই, আমার কিভাবে সন্তান হবে? আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশার ওয়া লাম আকু বাগিয়া। জিবরাইল, আপনি তো বলতেছেন আমার সন্তান হবে, আমি তো বিবাহ বসি নাই, কোন পুরুষের সাথে জিনাও করে নাই, তো কেমনে আমার সন্তান হবে? আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন বিনা স্বামী বাচ্চা দিতে পারেন কিনা? কি বলেন আপনারা? আল্লাহর ক্ষমতা আসেনি? সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম বলছেন, ফাহামালাতু ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া। হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ফু দিয়েছিলেন।
এই ফুৎকারের চোটে মারিয়াম আলাইহিস সালাম গর্ভবতী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বিনা মা বাবায় সন্তান দিয়েছেন, কাকে দিয়েছেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবাও নাই মাও নাই। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দিলেন, ওনার গর্ভে যে সন্তান দিলেন জামাই ছাড়া। মারিয়াম আলাইহিস সালামের স্বামী ছিল না, ঠিক আছে? এখন উনি যখন গর্ভবতী হয়ে গেলেন তখন তো চিন্তা করলেন, রে বাবা, মানুষের কাছে আমি কি বলবো? মানুষ আমাকে কি বলবে? নিশ্চয়ই আমাকে বলবে নিশ্চয়ই আমি কোনো জিনা ব্যভিচার করছি, যেহেতু বিবাহ হয় নাই, গর্ভে তো সন্তান চলে আসছে। তো সারা নামক একটা পাহাড় ছিল বাইতুল মুকাদ্দাস থেকে একটু দূরে, পাহাড়ের নাম সারা। সেখানে একটা খেজুর গাছ আছে। মারিয়াম আলাইহিস সালাম ওই জায়গায় চলে গেলেন। সেখানের মধ্যে খেজুর গাছ দিচ্ছিল, এটা মরা, ফসল কোনো কিছু নাই, মরা গাছ। আল্লাহ রাব্বুল আলামিন মরা খেজুর গাছ থেকে তরতাজা খেজুর মারিয়ামকে খাওয়াইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কুদরত। ইচ্ছা করলে মরা গাছ থেকে খেজুর দিতে পারেন কিনা? তো মারিয়াম এখন কি খাইবেন? বাবা নাই, মাও নাই, কেউ নাই, গর্ভের সন্তান নিয়ে চলে গেলেন পাহাড়ে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন মরা গাছ থেকে খেজুর খাওয়াইলেন। বাচ্চা যখন হইল এবং চিন্তা করলেন কেমনে কি করা যায়, মানুষদেরকে কি বলবো? উনি নিয়ে আসলেন। আল্লাহ বলছেন তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে কোনো কথা বলবা না। ওই কোনো কিছু মানুষ যদি বলে তাহলে বলবা যে ওই বাচ্চাকে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ। ছোটবেলায় কিছু কিছু বাচ্চারা কথা বলছে শিশু অবস্থায়। এর মধ্যে একটা বাচ্চা বলছে, যখন জুলাইখা, সূরা ইউসুফের তাফসীর আছে, জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামকে জিনার তুহমত দিছিল, সাত দরজা লাগিয়ে তখন নির্জন কক্ষে জুলাইখা জিনা করার জন্য ইউসুফ আলাইহিস সালামকে ওই রুমে বন্দী করছিলেন। তো ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, তখন আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন। কেউ নাই, গেট 1 2 3 এরকম 7টা লাগে। মাআযাল্লাহ কোরআন শব্দ এসেছে, তখন আল্লাহ তোমার কাছে পানা চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা একটা করে 7টা দরজা জুলাইখা অটোমেটিক খুলে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দৌড় দিয়ে যখন পালাইলেন ইউসুফ আলাইহিস সালাম, সামনে দিয়ে জুলাইখার জামাই ঘরে ঢুকতেছে। এবার জুলাইখা মিথ্যা বলছিল, আল্লাহ কোরআন কারীমে তুলে ধরেছেন, বলছিলেন তুমি যে গোলাম রে এনেছো সে তো আমার সাথে জিনার কাজ করার জন্য আমাদের, মূলত মিথ্যা। জিনা করতেছিল কে? জুলাইখা। তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন ও বাচ্চাকে জিজ্ঞাসা করো। বাচ্চা, ছোট বাচ্চা বলছিল, ছোট বাচ্চা বলছিল ইউসুফ আলাইহিস সালাম কি জিনার কাজ করেন নাই। আর ছোট বাচ্চা মারিয়ামের ঘরে জন্ম নিয়েছে। তখন আল্লাহ বলেন, মারিয়াম তুমি চিন্তা করিও না, তুমি তোমার গ্রামে যাও, সেখানে যদি কোনো কিছু মানুষ বলে তাহলে ইশারা দিও। ফাআশারাত ইলাইহি, তুমি ওর দিকে ইশারা দিবে, ছোট বাচ্চা বলে দিবে যা কিছু হইবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো পবিত্র কোরআন কারীমের সূরাতুল মারইয়ামের আয়াত 30 তুলে ধরেছেন। ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন জায়গা থেকে সন্তান নিয়ে এবার লুকালো, এবার মানুষের কাছে চলে আসলেন। আসার পরে মানুষরা তুহমত দেওয়া আরম্ভ করলো। মারিয়াম না বাইতুল মুকাদ্দাসের একজন খাদেমা ছিলেন, কেমনে করে মারিয়াম এই কাজটা করতে পারে? সবাই নাউযুবিল্লাহ বলেন। কেমনে করে মারিয়াম এই কাজ করতে পারে? বিবাহ হয় নাই,
সন্তান হইব কেমনে, এটা নিশ্চয়ই জিনা করছে, জিনা করেন। অনেক কথা বলতে লাগলো। তখন মানুষ কাছে আসলো, তুমি কেমনি কি করছো মরিয়ম, তুমি এত ভালো মহিলা ছিলে। তখন ফাশারাত ইলাইহি, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বাচ্চা দেখে ইশারা দিলেন। ছোট বাচ্চা বলতেছেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ, উনি বলেন নিশ্চয় আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেওয়া হয়েছে। ওয়াজআলানি নাবিয়্যা, আর আমাকে আল্লাহর পয়গম্বর নবী বানানো হয়েছে। সুবহানাল্লাহ। উনি কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো ঈসা আলাইহিস সালাম ছোটবেলায় কথা বলছেন শিশু অবস্থায়, যখন দোলনার শিশু কি কথা বলতে পারেন? 1-2 মাসের বাচ্চা কথা বলতে পারে? দোলনার শিশু। তখন মানুষের ভুল ভাঙলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানদের আকীদা হলো ঈসা মারা গেছে। আল্লাহ কোরআন কারীমে বলছেন ঈসাকে মারি নাই, কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহু, ওনাকে হত্যা করা হয় নাই, ওনাকে শুলিতেও চড়ানো হয় নাই, বরং আমি আল্লাহ ওনাকে আসমানে উঠাই এনেছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের বয়স 33 যখন ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠাই এনেছেন। আখিরি জামানার নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবেন, এসে দাজ্জালের সাথে ফাইট করবে, আবার পৃথিবীর মধ্যে ইনসাফ কায়েম হবে, আবার সারা দুনিয়া মুসলমান রাজত্ব করবে ইনশাআল্লাহ। আমরা হয়তো সেগুলো দেখবো না। এগুলো আছে না নাই সামনে? খ্রিস্টানদের আকীদা ভুল, তারা ঈসাকে আল্লাহর পুত্র বলে, এজন্য তারা কাফের, তারা বেঈমান। আগেও বলছিলাম ইহুদিরা উযাইর, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, আর ইহুদি যারা আছে উযাইরকে আল্লাহর পুত্র বলে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি এমন এক সত্তা জীবন বিবাহ করি নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেয় নাই, কাউ থেকে নিজে জন্ম নেয়ও নাই, বরং আমি একক, একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। তাই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ছিলেন। এরপরে 570 খ্রিস্টাব্দে আসলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মধ্যখানে গ্যাপ ছিল কত বছর? প্রায় 500 বছর। এই গ্যাপের কারণে মানুষ মূর্তি পূজা করছে, একে অপরকে হত্যা করছে, নিজের সন্তানকে জীবিত কবর দিয়েছে। আছে না? মক্কাতুল মুকাররমার মধ্যে আছে এমন একটা জায়গা যেখানে নিজের মেয়ে সন্তানদেরকে জীবিত কবর দিত। এগুলো হজ উমরা গেলে আপনারা দেখতে পাবেন, যদি তালাশ করেন দেখতে। এমন এক সমাজে আল্লাহ রাসূল আসলেন, বোঝা গেল যে খুবই ভয়ানক পরিস্থিতি, মানবতা একেবারেই ধ্বংস, কোনো আমানতদারি ছিল না, সর্বদাই ছিল রাহাজানি, ডাকাতি, জিনা, ব্যভিচার। তোমার আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করলেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান আয়াত নম্বর 164 আল্লাহ বলছেন কি, যে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করছি। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ বলেন অবশ্যই মুমিনদের উপর আল্লাহ দয়া করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মুমিনদের উপর আল্লাহ কি করেছেন? অনুগ্রহ করেছেন, দয়া করছেন। আল্লাহ আমাদের উপর দয়া করেন কিনা? আল্লাহর দয়া ছাড়া চলা যাবে?
সবচেয়ে বড় দয়া হলো আমরা মুসলমান হইতে পারতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। পৃথিবীতে একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটি? ইসলাম। ومن يبتغي غير الإسلام دين فلا يقبل منه। মুসলমান ব্যতীত, ইসলাম ব্যতীত যত ধর্ম, মন্ত্র, তন্ত্র যা আছে পৃথিবীতে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। নাউযুবিল্লাহ বলেন। সবচেয়ে বড় শুকরিয়া, আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের কুলে জন্ম দিয়েছেন। এবার দেখেন মুসলমানদের তিনটা দফা, তিন কাজ। কয় কাজ? এক নম্বর, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করে প্রথম কাজ দিয়েছেন, নবী আপনি কোরআন তেলাওয়াত করেন। রাসূলের প্রথম কাজ কি? কোরআন তেলাওয়াত করা। নবীজির কোরআন তেলাওয়াত শুনে অনেক বিধর্মী এর অটোমেটিক ঈমান আছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন আমার কবিলার যে বড় সর্দার ছিলেন, উনি গেলেন মক্কা। যাওয়ার পরে যেহেতু লিডার মানুষ, উতবা সাহেবারা যারা ছিল তারা বলছেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন জাদুঘর আছে। নাউযুবিল্লাহ বলেন। নবীজিকে জাদুঘর বলছে কিনা? তারা কাহিনী বলছে, তারা জাদুঘর বলছে। ওর কাছে যাইব, ও যদি কোনো তন্ত্র মন্ত্র পড়ে তাহলে খানে তোলা দিবা। উনি ঠিকই খানে তোলাইতে যাইতেছে। যেদিন সফর শেষ সে চলে যাবে, এই দিন দুপুরবেলা গেছে বাইতুল্লাহ। বাইতুল্লাহ সবাই মানত। বাইতুল্লাহ কি? সবাই মানত। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরলিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমাদের কওমের সরদার কানের ফাঁকটা হঠাৎ করে কোরআনুল কারীমের কিছু আয়াত শুনছেন। অনেক সময় আছে না, আঙ্গুল দিলেও কিছু কিছু আওয়াজ হয় না। শোনার পরে উনি বলতেছে আমি তো আরবি ভাষা জানি, আমার শিক্ষিত মানুষ ছিল, আরবি ভাষা বুঝতো, আমি তো একজন কবিও। তো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে ছন্দগুলো বললো এটা তো কোনো কবিতার কবি নয়। সুবহানাল্লাহ। কোনো কবির কবিতা নেই কোরআন। আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছিলেন, পারো যদি কোরআনের মতো একটা কোরআন বানায় দেখাও। সব কবিরা মিলেও তো পারে নাই। এরপরে বলছিলেন কোরআনুল কারীমের সূরার মতো 10টা সূরা বানায় দেব, পারে নাই। পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পারলে তোমরা কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো একটা সূরা বানায় দেখাও। কত বড় বড় সাহিত্যিক ছিল, লাইনকে লাইন, ফাতাকে ফাতা, পৃষ্ঠাকে পৃষ্ঠা তারা কবিতা লিখতে পারত। কিন্তু সব কবিরা মিলেও কোরআনের মতো একটা কোরআন লিখতে পারে নাই, 10টা সূরাও পারে নাই, এমনকি কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরার মতো একটা সূরাও লিখতে পারে নাই। সুবহানাল্লাহ। কবিরা বলছেন আমরা সারেন্ডার হয়ে গেলাম, আমাদের সাহিত্য দুর্বল, আমাদের কবিত্ব দুর্বল হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এত সুন্দর করে কোরআন পড়ে, তারা বলছিল এটা কোরআন নিশ্চয়ই মানুষের রচিত কোরআন নয়, এটা মহান আল্লাহর পক্ষ থেকে কোরআন এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো অসুস্থ, চশমা লাগাই, আমার চোখ কিন্তু বাম দিকে একটু খোলা, এজন্য চশমা লাগাইছে। আপনারা ভাববেন হুজুর আবার চশমা লাগাইছিলেন, আমার কষ্ট হইতেছে চাইতে, আমার চোখ কালকে থেকে একটু খোলা, এদিকে কি যেন বার হয় নাকি, একটা আঁকিলে ইঞ্জি নাকি, এটা হতে পারে কিছু। আল্লাহ শিফা দান করে বলে আমিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাদের সরদার বলতেছেন আমি যখন 2-3টা আয়াত শুনলাম, শোনার পরেই ভাবলাম
এটা কোনো কবির কবিতা হতে পারে না। মক্কার আবু জেহেল উতবা সাহেবরা বলে এটা জাদুঘর, জাদুর মন্ত্র। বলে না না, জাদুর মন্ত্র তো এমন হতে পারে না। এবারে কোরআন গুলো শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ শেষ করলেন, বাড়িতে চলে গেলেন। ফিসে ফিসে সর্দার সবাই যেতেছে, গিয়ে রাস্তার মধ্যে বলতেছেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, এই মক্কার বড় লিডার যারা আছে সব লিডাররা বলতেছে আপনি জাদুকর, আপনি কাহিনী, একজন গণক, আপনি ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিতেছেন। তো আমি তো একজন ভাষাবিদ, আরবি সাহিত্যিক, একজন কবি, আপনার মুখ থেকে আমি কয়েকটা আয়াত শুনলাম। আমার ধারণা হলো এ তো কখনো কোন মানুষের রচিত আয়াত হতে পারে না। নিশ্চয়ই আপনি আল্লাহর পয়গম্বর, আপনার হাতটা বাড়ায় দেন, আপনার হাত ধরে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন শুনে মুসলমান হয়েছে কিনা? এই তিলাওয়াতের পাওয়ার আছে না? তেলাওয়াতের বরকত হয়, হাদিসে আছে। এই ঘরে তেলাওয়াত হয়, এই ঘরে রহমতের ফেরেশতা সকিনা নাযিল করে। সুবহানাল্লাহ। এজন্য ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত দরকার আসেনি। মাহে রজব আসলে হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় আমলের ময়দানের মধ্যে অগ্রগামী হয়ে যেতেন। রজব থেকে নিয়ে রজব শাবানের পরে কি রমজান, রজব শাবানের পরে কি রমজান। রজব মাস আসলে পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের জন্য প্রস্তুতি নেওয়া আরম্ভ করতেন। সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিতেন, কাজ বেশি করতেন রজবে, শাবান এগুলো আটাইতেন। রমজান মাসে কাজ কম করণ লাগে। বুঝতে পারছি কেন? রমজান হচ্ছে ইবাদতের মাস। কিসের মাস? একটা ফরজ অন্য মাসের 70টা ফরজের সমান, একটা নফল অন্য মাসের ফরজের সমান। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত বেশি বেশি করা। এখন রজব থেকে যদি আমরা কোরআন তেলাওয়াত শুরু না করি তো রমজানও করতে পারতাম না। অনেকে তেলাওয়াত যাদের ভুল আছে, মাহে রজব মাসে তো চলে যেতেছে, তো মাহে রজব থেকে নিয়ে আমরা কোরআন তেলাওয়াত শুরু করি। কি বলেন আপনারা, রাজি আছেননি? মাহে রজব মাস চলতেছে, রজবের রহমত বরকত আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেন। এর এক নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। নবীজির এক নম্বর কাজ ছিল কোরআন তেলাওয়াত করা। অসংখ্য গণিত ঘটনা আছে, রাসূলের কোরআন তেলাওয়াত শুনে বেঈমান মুসলমান হয়ে গেছে, সময় নাই। দুই নম্বর হলো ওয়াইযাক্কিহিম, আত্মশুদ্ধি করা, আত্মা পবিত্র, মানুষের দিলকে ভালো করা। দিল খালি লেখাপড়া করলেই ভালো হবে না। আমাদের দেশে সবচেয়ে বড় ডাকাত যারা, এরা সব শিক্ষিত। নাউযুবিল্লাহ বলেন। আপনারা হুজুর কি বলেন? ডাকাত এরা শিক্ষিত হবে। বড় বড় ব্যাংক লুট যারা করছে এরা তো বড় বড় শিক্ষিত। এক টিফা মারছে, কোটি টাকা চলে গেছে, ঠিক না বেটি? এতে বিসিএস ক্যাডার টিসিএস ক্যাডার আছে, এটা 1-2 হাজার টাকা ঘুষ নেয় নাকি, লাখ লাখ টাকা নিতেছে। এরা শিক্ষিত কি শিক্ষিত না? শিক্ষিত। কোরআন হাদিসের ইলম নাই। আমি তাদেরকে মূর্খ বলি। যাদের ভিতরে মুসলমান হয় কোরআনের জ্ঞান নাই, তেলাওয়াত জানে না, শরীয়তের পরিভাষায় তারা শিক্ষিত শয়তান। কখনো তারা উল্টি জায়গা। এজন্য আত্মশুদ্ধি দরকার। আপনি যদি শিক্ষিত হন, সাথে কোরআনের জ্ঞানটাও থাকে, আপনাদের স্থায়ী সম্পর্ক বুজুর্গের সাথে থাকে, দেখবেন আপনার বিবেকে বাধা দিবে, বিবেকে বাধা দিবে অন্যায় কাজটা করা, মানুষের হক করা। আপনি তো মানুষের টাকা খাইতেছেন, খাইবেন, দোকানদার আপনার খাইতেছে, এটা তো বান্দার হক, এটা দিবেন কিভাবে? ভয় অন্তরে পয়দা করা। এই জন্য লেখাপড়ার মাধ্যমে এই জাতির উন্নতি হয় না যদি চরিত্র বালা না হয়, ঠিক না বেঠিক বলেন? চরিত্র বালা করতে হবে। ডাক্তাররা দেখেন না, নিজের সরকারি ভাবে রুগী না দেখে প্রাইভেট রুগী দেখতেছে, ভিজিট শুধু বাড়াইতেছে, বাজেতেছে। পাহাড় পরিমাণে ডাক্তার। এটা আমাদের দেশে সবচেয়ে বেশি রুজি ডাক্তার দেয়। আমরা মজলুমের শিকার।
আল্লাহ তাআলা তাদেরকে বুঝার তৌফিক দেয় বলে আমি। আত্মশুদ্ধি করতে হবে, যদি আত্মশুদ্ধি হয় তাহলে অন্যায় কাজ করবে না, আল্লাহর ভয় অন্তরে পড়ে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, রাসূলের 3 নম্বর কাজ হলো কিতাব শিক্ষা দেওয়া, হিকমা সুন্নাত শিক্ষা দেওয়া। 3 দফা। 1 নম্বর হলো কোরআন তেলাওয়াত, প্রত্যেকের উপর ফরজ। যারা যুবক হয়ে গেছেন ওদের পড়া জানি না, মোবাইল টিপারে বাদ দেন, তেলাওয়াত শিখে 2 মাস 3 মাস মেহনত করে তেলাওয়াত, ইনশাআল্লাহ কোরআন সহজ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলেন কোরআন তো সহজ, সহজ না কঠিন? কোরআন সহজ। কোরআন তেলাওয়াত শিখুন ইনশাআল্লাহ। যারা পারেন তেলাওয়াত করেন, স্পিড বাড়াতে মাহে রমজানে খতম করতে পারবেন, আল্লাহ কবুল করে বলে আমি। আত্মশুদ্ধির জন্য বুজুর্গদের কাছে যাও, সহবত জিকির আজকার করা, তাহলে আত্মা ভালো হবে। হাদিস শিখা, সুন্নত গুলো শিখা। এই যে আপনারা জুম্মাবারে আগে সুন্নত করে খান 4 রাকাত, জুমার আগে সুন্নত করে খান কাবলাল জুমা, বাকি সুন্নত আছে নি 6 রাকাত 4 রাকাত। এই সুন্নত শিখা, এটা কি সুন্নত না পড়লে গুনাহ হবে নি? না, এটা নফল না তো, না পড়লে গুনাহ হবে। সুন্নতে মুআক্কাদা, ফজরের আগে 2 রাকাত সুন্নত, না পড়লে গুনাহ হবে না? মাগরিবের পর 2 রাকাত সুন্নত পড়া, সুন্নতে মুআক্কাদা পড়তে হবে, এর গুনাহ হবে। এশার পরে 2 রাকাত সুন্নত, আসর নাই, সুন্নতে মুআক্কাদা। আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, পড়লে সওয়াব নাই, এর গুনাহ নাই। এটা সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল। তে বুঝা গেল নফল না পড়লেও গুনাহ নাই, পড়লে সওয়াব, ঠিক না? কিন্তু সুন্নতে মুআক্কাদা ছাড়লে গুনাহ। খুতবা শোনা কি ওয়াজিব? খুতবা শোনা কি? আরো জোরে বলেন। যারা পয়লা খুতবা পান না তাদের হুকুম কি? বলে জুম্মার ফজিলত পাইলেন না, ওয়াজিব পাইলেন না। আপনি অত ব্যস্ত মানুষ, এত ঝামেলা আপনার, আজরাইল আইলে দেখা যাবে। কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সুতরাং প্যারে হাজিরিন, আপনার আমার জিন্দগির সময় চলে যাইতেছে, ঘরের কাটা থেমে নাই। ঘরের কাটা থেমে আছে নাকি? টাইম গেছে আমাদের, এই ঘরে ঠিক করতে হবে। চলে যেতেছে আমাদের সময়। আল্লাহ তাআলা আমলওয়ালা জিন্দগি গঠন করার তৌফিক দান করে বলে আমি। একবার ভাই রাজু ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ, ওনার নাকি অপারেশন হবে, খাদ্যনালীর মধ্যে মনে টিমার হয়েছে। আল্লাহ তাআলা যেন শিফা দান করে, সবাই বলে আমি। আমাদের দেশের খালেদা জিয়ার জন্য দোয়া চাওয়া হয়েছে, অসুস্থ মহিলা, আল্লাহ তাআলা যেন ওনাকে শিফা দান করে। নাজিম ভাইয়ের বোন অসুস্থ, ক্লিনিকে ভর্তি, আল্লাহ তাআলা যেন শিফা দান করে, বলে আমি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা সময় চলে গেছে। আমার একজন জিজ্ঞাসা করছিল, মন্দির শুনেন, তালাক সংক্রান্ত বিষয় নিয়ে কিছু দ্বিমত আছে। নতুন করে একদল বাড়ির নাম দিয়েছে আহলে হাদিস, আছে না নাই? তারা নাকি বলে, আমি শুনলাম 3 তালাক একসাথে দিলে 1 তালাক পতিত হয়। নাউযুবিল্লাহ বলেন। 4 মাযহাব, ইমাম শাফি, আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, একদম আলিম। 4 মাযহাব ফতোয়া হলো 3 তালাক একসাথে দিলে তালাক পতিত দিন শেষ, তালাকে মুগাল্লাদা হয়ে যায়। এটা তাহলিল করতে হলে অন্য জায়গায় বিবাহ দিতে হবে। সুতরাং অনেক সময় রাগ উঠে না, রাগ অনেক সময় উঠে। স্ত্রীরা, মহিলারা তো খুব আকল, আকল কি অল্প দিয়ে দেখবেন আপনাকে সবকিছু দিয়া দিবে যদি আনন্দ দিতে পারে। আবার অনেক সময় ব্রেক ধরে না। এটা রাসূল বলছেন থোড়া সোজা করা যাবে না, কিন্তু তেরা তো সোজা করতে গেলে ভেঙে যাবে, ডিল সেরাও দেওয়া যাবে না। অনেক সময় যদি 1 হাত তালাক দেওয়া লাগে 1 তালাক দিয়ে, আমি তো আদানে 1 তালাক দিছিল যেন নিয়ে আসতে পারছি। 3 তালাক দিবেন, এরপরে আবার আনবেন, আমাদের কাছে বলেন মাথা ঠিক নাই, এটা মিথ্যা কথা। আমার কাছে কয়েকটা তালাক আসছে, এটা তালাক হয়ে গেছে, আমি কোনো সুরত নাই। ওরে নিয়ে ঘর সংসার করতে গেলে অন্য জায়গায় বিয়া দিতে হইব।
এবং যারা থাকতেছেন নিয়ে জিনা করতেছেন, নাউযুবিল্লাহ বলেন, জিনা করতেছেন, জিনা জিনা জিনা, সন্তানের ওয়ালাদও জিনা হবে, গজব গজব। এই জন্য একসাথে 3 তালাক দিলে কয় তালাক পতিত হয়? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। আল্লাহ তাআলা আমাদেরকে জেনে বুঝার আমল করার তৌফিক দান করে, বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, হায় আল্লাহ, রজব মাস রহমত বরকতের মাস, মাওলা আপনার মায়ার বান্দাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের 164 নম্বর আয়াত অবলম্বনে কিছু কথা বলেছে। মাওলা, হায় আল্লাহ, আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখার পড়ার তৌফিক দান ফরমাও, আমাদের আত্মাগুলোরে পরিশুদ্ধ করার তৌফিক দাও। রব্বুল আলামিন, আমাদেরকে সুন্নাহ শিক্ষা করার তৌফিক দাও। হায় আল্লাহ, জিন্দেগীর সব গুনাহগুলোরে মাফ করে দাও, বেমারিদেরকে শিফা দাও। খাস করে রব্বুল আলামিন, আমাদের লাইফের ভাই রাজু ভাই অসুস্থ, অপারেশন হবে, আপনার বান্দাকে কুদরতি ওষুধ দ্বারা বালা করিয়া দাও। রব্বুল আলামিন, হায় আল্লাহ, বেগম খালেদা জিয়াকে সুস্থতার সাথে নেক হায়াত দরাজ করে দাও। ওদের নাজিম ভাইয়ের বোন অসুস্থ, আল্লাহ আপনার বান্দিকেও শিফা দাও। আমরা যারা অসুস্থ আছি, করিম করিম বেমার থেকে আমাদের সবাই হেফাজত ফরমাও। হায় আল্লাহ, মাহে রমজান অতি নিকটে, আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, মানুষ মারা গেলে সুন্নতি অন্ধকার কবরে যেতে হয়, সম্পদ আত্মীয় স্বজন কেউ কবরে যায় না। রাসূল বলেন, নেক আমল করো, নেক আমল গুলো তোমার কবরে যাবে। রব্বুল আলামিন, এই মহল্লার জিন্দাবাদের সবাই আপনি মাফ করে দাও, আমাদের সবার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ, এখানে চাকরিজীবী আছেন, ব্যবসায়ী, শ্রমজীবী, আল্লাহ প্রত্যেকের হালাতের মধ্যে খয়র আর বরকতের ফয়সালা ফরমাও। দেশের মধ্যে শান্তি দাও। যে প্রধানমন্ত্রী হইলে দেশের মধ্যে কল্যাণ হবে, তাকে আগামী দিনের প্রধানমন্ত্রী বানায় দিও মাওলা। যার মাধ্যমে দ্বীন ইসলামের উপকার হবে, তাকে তুমি আমাদের মসনদে বসাইও মাওলা। কোন নাস্তিক গায়ক আর গায়িকাকে আমাদের সংসদের মধ্যে দিও না আল্লাহ। রব্বুল আলামিন, আমাদের পক্ষ থেকে অগণিত অসংখ্য দুরূদ ও সালাম সোনার মদিনায় পৌঁছায় দাও। মায়ার নবীজির খাতিরে আমরা দোয়াগুলোরে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া